আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই পর্বে আমরা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার আসার উপযোগী কমন উপযোগী একটি মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। 3.1 চ্যাপ্টারে 10 নম্বরের এই অঙ্কটা ম্যাক্সিমাম সময় পরীক্ষায় থাকে। ঠিক আছে, তাহলে দেখো a প্লাস b সমান সমান √7। প্রশ্নটা হচ্ছে a প্লাস b ইকুয়াল টু √7 এবং a মাইনাস b ইকুয়াল টু √5 হলে প্রমাণ করো যে ab into a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 24। এটা আমরা প্রমাণ করব। দেখো এই সূত্রগুলো অবশ্যই তোমাদের এতদিনে মুখস্থ হয়ে গেছে। আমাদের এই চ্যাপ্টার অঙ্কটা করতে আমাদের দুইটা সূত্র লাগবে। একটা হচ্ছে 4ab সূত্র জানা লাগবে। আমরা জানি 4ab সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। ঠিক আছে, এটা হচ্ছে সূত্র। আর হচ্ছে 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। এই দুইটা সূত্র জানা থাকলে আমরা এই গাণিতিক সমস্যাটা খুব সহজে সমাধান করে ফেলতে পারবো। তো দেখো আমাদের আগে মান দেওয়া আছে, যে মান দেওয়া থাকবে সেটা আমরা আগে লিখে নেব। দেওয়া আছে এটা হচ্ছে আমাদের মেইন কৌশল। আমরা আগে দেওয়া আছে লিখে ফেলবো, তাহলে আমরা অঙ্কটা শুরু করতে পারবো। অঙ্কটা বুঝে বুঝে করতে পারবো, বুঝতে পারবো যেটা কৌশলটা কি। তাহলে a প্লাস b মান দেওয়া আছে √7, a মাইনাস b মান দেওয়া আছে √5। তাহলে বাম পক্ষ লেফট হ্যান্ড সাইড, বাম হাতের পক্ষ অথবা লেফট সাইড বাম পক্ষ। তাহলে এই ইকুয়েশনের বাম পক্ষ থেকে এই 24 এটা আমরা বের করবো। ইকুয়েশনটা হচ্ছে 8ab ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে দেখো আমরা বলছিলাম যে এই অঙ্কটার মধ্যে আমরা দুইটা সূত্র প্রয়োগ করব। একটা হচ্ছে 4ab আর একটা হচ্ছে 2 a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে দেখো তো এটাকে কি লেখা যায়, এটাকে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি 4ab ইনটু 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে কিন্তু দুইটা সূত্র হচ্ছে 4ab এর একটা সূত্র, 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার আরেকটা সূত্র। আর আমরা যদি এটা গুণ করে দিই 2 4 গুণে 8 ab a স্কয়ার প্লাস b স্কয়ার থাকতেছে, মান চেঞ্জ হচ্ছে না। তাহলে আমরা এখন ডাইরেক্ট সূত্র বসায় দিব। 4ab সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। এই হচ্ছে একটা সূত্র। আবার 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার একটা সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। ঠিক আছে, এখানে তুমি সূত্রগুলো সাইড নোট দিতে পারো। এই সূত্র দুইটা আমি এই পাশে দিয়েছি, এই দুইটা সূত্র তুমি চাইলে এখানে সাইড নোট দিতে পারো। এখন আসো আমরা সরাসরি মান বসাবো। এই যে a প্লাস b এর মান √7, তাহলে √7 স্কয়ার মাইনাস a মাইনাস b এর মান হচ্ছে √5 স্কয়ার। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আলাদা করে রাখলাম। a প্লাস b এর মান √7 হোল স্কয়ার প্লাস a মাইনাস b এর মান হচ্ছে √5 হোল স্কয়ার। এখানে সাইড নোট দিতে হবে মান বসিয়ে। পেলাম লাইনটা কিভাবে পেলাম, মান বসানোর পরে পেলাম। দেখো স্কয়ার আর রুট কাটা যাবে, 7 বসবে, মাইনাস স্কয়ার রুট কাটা যাবে 5 বসবে, স্কয়ার রুট কাটা যায় 7 বসে, প্লাস স্কয়ার রুট কাটা যায় 5 বসে। তাহলে 7 মাইনাস 5 হচ্ছে 2 ইনটু ব্র্যাকেটের মাঝখানে কোনো চিহ্ন নাই মানে ইনটু আছে, 7 প্লাস 5 হচ্ছে 12, 12 দুগুণে 24 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা বলছিলাম আমাদের যেটা প্রমাণ করতে বলছে, আমরা এখানে লিখব প্রুফ, প্রমাণ করা হলো। এখন একটা জিনিস স্টুডেন্টদের মধ্যে অনেক কনফিউশন থাকে যে স্কয়ার আর রুট কিভাবে কাটা যায়। এটা আমি একটু রাফ দেখাই, তাহলে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে। আমাদের এই রুটের মান সবসময় মনে রাখবা হাফ। রুটের মান কি হাফ, আর যদি কিউবিক রুট থাকে তাহলে মান হচ্ছে 1/3। এখন তো আমার এই কিউবিক রুট লাগছে না, আমি রুটের মানটা আগে দেখাই। তাহলে আমার 7 এর উপরে রুট আছে, √7, তার মানে 7 এর উপরে পাওয়ার হচ্ছে হাফ। পাওয়ার হচ্ছে হাফ, কিন্তু আমার √7 এর উপরে কিন্তু আমার হোল স্কয়ার ছিল। তাহলে এই হোল স্কয়ার, এই হোল স্কয়ার, তাহলে 7 এর উপরে রুটকে আমরা হাফ লিখলাম, এরপর স্কয়ার। তাহলে পাওয়ার সবসময় গুণ হয়। 7 ইনটু 1/2 ইনটু 2, তাহলে উপরে 2 নিচে 2 কাটা যায়, তাহলে থাকে 7। ঠিক আছে,
এই জন্য এত কাহিনী না করে আমরা সরাসরি বলতে পারি এই রুটার স্কোয়ার কাটা যায় ডাইরেক্ট 7 থেকে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। কোনো সমস্যা থাকলে তোমরা আমাকে জানাবে, ভালোভাবে খেয়াল করলে আশা করি তোমাদের সমস্যা থাকবে না। 11, 12, 13 এগুলো হচ্ছে আরেকটা টাইপের অঙ্ক, 13, 14 সেটার জন্য আমরা আরেকটা পর্ব করবো। সেই পর্যন্ত এগুলো সুন্দর মতো করে ফেলো, পরে আমার কমেন্ট সেকশনে জানো যদি কোনো প্রবলেম থাকে, আমি সেই সমস্যার সমাধান নিয়ে তোমাদের সামনে উপস্থিত হবো। আল্লাহ হাফিজ।